হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। অলরেডি আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন, আবার একটি নতুন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যারা অনলাইন থেকে অর্থ উপার্জন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ট্রাফিক সোর্স ব্যবহার করছেন, কিন্তু সঠিক ট্রাফিক সোর্সের কাছে পৌঁছাতে পারছেন না, সঠিকভাবে কাজ করতে পারছেন না। আজকের একটি গুরুত্বপূর্ণ ট্রাফিক সোর্স, এই ট্রাফিক সোর্সটা নিয়ে আপনারা অনেকেই কাজ করছেন এবং করতেও হবে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একদম প্রথম থেকে শেষ অবধি আপনার কোনো দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই একটা অ্যামাজন প্রোডাক্ট সেলসের জন্য স্টেপ বাই স্টেপ কিভাবে প্রমোশন করতে পারেন এবং রাইট ওয়েতে প্রমোশন করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ভালো ফলাফল করতে পারা বা অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করা এটা রাতারাতি সম্ভব না। এটার জন্য আপনার দীর্ঘদিনের শ্রম, একটা ধৈর্য এবং কোয়ালিটিফুল কাজ এটা অবশ্যই করতে হবে। আপনি যদি মনে করে থাকেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং করে 15 দিন বা 1 মাসের ভিতরে মেলা টাকা ইনকাম করে ফেলবেন, তাহলে আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিং এ আসার দরকার নেই যদি ফ্রি ট্রাফিক নিয়ে কাজ করেন। আর পেইড ট্রাফিকের হিসাবটা আলাদা। যাই হোক, স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। তাই অবশ্যই এই পেজটিকেও ফলো করে রাখবেন। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখতে চান, আমি যে কাজগুলো করি আপনিও সেম কাজ করে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আমার সাথে যোগাযোগ রাখতে পারেন, আমার কোর্সে জয়েন করতে পারেন। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার গাইডলাইনে থাকবেন। যে কোনো সময়ে যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে সাপোর্ট নিতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে যে এই নাম্বারটি দেখছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে কিংবা ডিরেক্ট ফোন কলের মাধ্যমেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে একটা গুগল সার্চ করা দেখছেন, পিন্টারেস্ট ট্রেন্ড। হ্যাঁ, আমাদের আজকে ট্রাফিক পিন্টারেস্ট, তবে একটু ভিন্নতা তো রয়েছেই। এই ট্রেন্ড দিয়ে আমরা কি ট্রেন্ড আইডেন্টিফাই করব এবং সেই বিষয়ের উপরে প্রোডাক্ট প্রমোশন করব। অ্যামাজনের যত ক্যাটাগরি রয়েছে আপনি প্রত্যেকটা ক্যাটাগরি নিয়েই কাজ করতে পারবেন, তবে পিন্টারেস্টে সব থেকে ভালো কাজ করবে কোনগুলোতে এটার একটা জানার বিষয় রয়েছে। ফ্যাশন রিলেটেড বা ওমেন রিলেটেড, মেয়েদের জন্য যে কোনো জিনিস বিক্রি করতে চান, সেটা পিন্টারেস্ট আপনাদের জন্য সব থেকে বেটার হবে। আমি আবারও বলছি, পিন্টারেস্টে আপনি যদি কোনো কিছু বিক্রয়ের জন্য কাজ করতে চান, তাহলে মেয়েদের জন্য কোনো কিছু বিক্রয় করা যাবে এমন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। হতে পারে সেটা আপনার কিচেন অ্যাক্সেসরিজ। কিচেন কিন্তু মেয়েদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। কিচেন অ্যাক্সেসরিজও আপনি যেমন বিক্রি করতে পারবেন, একই সাথে আপনি কিন্তু ফ্যাশন বা ওমেন ফ্যাশন নিয়েও এই পিন্টারেস্টে কাজ করতে পারবেন, সব থেকে বেশি ভালো হবে। আপনাকে ফার্স্ট এই ট্রেন্ডের যে বিষয়টা রয়েছে সেটা দেখাবো, তবে আজকের আমাদের প্রোডাক্টটা অনুযায়ী ট্রেন্ডিং বিষয়টিকে অ্যানালাইসিস করে নেব। আমি অনেক কথা হয়তো বা বলছি আপনাদের কিছু তথ্য জানানোর জন্য। আপনারা পিন্টারেস্ট নিয়ে হওয়ার হামেশা অনেক কাজ করেন, কিন্তু শুধুমাত্র মেয়েদের উদ্দেশ্যে কোনো কিছু বিক্রি করার জন্য পিন্টারেস্টকে ব্যবহার করে দেখবেন, আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট আগের থেকে আরো দ্বিগুণ গতিতে গ্রো হবে। বা রেগুলার কাজ করতে হবে, বেশি বেশি কাজ করতে হবে। তাই পিন্টারেস্ট ট্রেন্ডের এই প্রথম যে লিঙ্কটা আছে, আমরা এই লিঙ্কটাতে ক্লিক করব। আপনাদের সামনে এরকম একটা ইন্টারপেজ ওপেন হবে। আমি মেয়েদের কথা বলছি, তার প্রথম কারণ দেখেন, টপ ট্রেন্ডস ইন দ্য ইউনাইটেড স্টেটস দিস মান্থ। এই মাসে ইউনাইটেড স্টেটে পিন্টারেস্টের সব থেকে ট্রেন্ডিং কি রয়েছে, একদম প্রথমে রয়েছে নেইলস এবং আউটফিট আইডিয়াস। দেখেন, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, নেইলস অর আউটফিট আইডিয়াস। তো আমরা মেয়েদের ফ্যাশন নিয়ে কাজ করছি, এই আউটফিট আইডিয়া সম্পর্কে আমরা একটু ধারণা নিতে চাচ্ছি বর্তমান ট্রেন্ডিং অবস্থায় কি রয়েছে। তাই এটাকে একটু কপি করব এবং নিচে গ্রোথ ট্রেন্ডিং এটাকেই রাখবো। একটু ডেটটা দেখবো, ইনস্ট্রাকশন, এখান থেকে কিওয়ার্ডটা দেওয়ার আগে আমাদের কোন বিষয়ের উপরে আমরা ট্রেন্ডিংটা জানতে চাচ্ছি। দেখেন, এখানে কিন্তু অনেক ক্যাটাগরি রয়েছে। হ্যাঁ, আপনি যেগুলো চান বা সেই সকল বিষয়ের উপরে ট্রেন্ডিং রয়েছে, তবে আমরা চাচ্ছি ওমেন ফ্যাশন। এখান থেকে দেখেন মেন্স ফ্যাশন আর নিচে রয়েছে ওমেন্স ফ্যাশন। আমরা ওমেন ফ্যাশনের জন্য কাজ করতে চাচ্ছি। টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে আমাদের আউটফিট আইডিয়াস। ওকে, এজ হচ্ছে 18 থেকে 24। ওকে, 18 থেকে 24, এরপরে আর কোনো কিছু দরকার নেই। আমরা এইটা দিয়ে একটা কিন্তু অটোমেটিক সার্চ করে নিলাম। প্রত্যেকটা আউটফিট
আউটফিট আইডিয়া, আউটফিট আইডিয়া, আউটফিট আইডিয়া, আউটফিট আইডিয়া, সামার আউটফিট আইডিয়া, উইন্টার আউটফিট আইডিয়া, মর্নিং আউটফিট আইডিয়া, নাইট আউটফিট আইডিয়া, অনেক রকম অনেক 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 আইডিয়া আপনি এখানে থেকে দেখতে পাবেন। এখন প্রত্যেকটা আইডিয়া লাস্ট আমি একটুখানি ক্রল করছি, এখান থেকে জাস্ট একটু দেখবেন প্রত্যেকটা আইডিয়া হাই 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 হাই, এরপরে যত নিচে যাচ্ছে আপনি লক্ষ্য করুন প্রত্যেকটা নিচ থেকে উপরে উঠছে, প্রত্যেকটা নিচ থেকে উপরে উঠছে। এর কারণটা কি? এই আউটফিট আইডিয়া বর্তমান সময়ে পিন্টারেস্টে ট্রেন্ডিং। এখন আপনি পিন্টারেস্ট নিয়ে কাজ করছেন, ভালো ফলাফল করতে চাচ্ছেন, তাহলে ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করতে হবে, যেগুলো আগের থেকে এখন ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে যে ক্যাটাগরিগুলো, সেই ক্যাটাগরিগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো এই আউটফিট আইডিয়াটা সার্চ করার পরে যতগুলো এই যে কি মানে আপনার গ্রাফ আপনি দেখতে পাচ্ছেন, আমি আরো নিচে যাচ্ছি, যতগুলো গ্রাফ দেখতে পাচ্ছেন দেখেন সবকটা একদম ইনস্ট্যান্ট হাই, ইনস্ট্যান্ট হাই। তাহলে আপনাকে এই ধরনের গ্রাফ নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, আমরা এখান থেকে একটা কিওয়ার্ড চুজ করে নেব। তো আমরা একটা আইডিয়া নিতে চাচ্ছি, আউটফিট আইডিয়াস উইথ শর্টস, শর্ট শর্ট ড্রেসের আউটফিট আইডিয়াটা নিয়ে আমরা একটা কাজ করতে চাচ্ছি। তাই জাস্ট এই আউটফিট আইডিয়া শর্টসের উপরে একটা ক্লিক করলাম, নিউ ট্যাবে এটাকে ওপেন করলাম এবং বর্তমান ট্রেন্ডিং অবস্থা জিগজ্যাগ ও আপ ডাউন আপনারা এখানে লক্ষ্য করবেন, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, এবং খুবই ভালো অবস্থানেই আছে। এরকম অনেক কিওয়ার্ড পাবেন এবং প্রত্যেকটাই দেখেন হাই, এরকম মানে প্রত্যেকটাই ডাউনে ছিল, এই রানিং বা চলতি মাসে সব আবার হাই হওয়া শুরু করেছে। এবং এখানে এজটা যদি দেখেন 18 থেকে 24ই বেশি, যেটা আমি আপনাদের সঙ্গে সিলেক্ট করে দেখিয়েছিলাম। এরপরে যেটা 25 থেকে 34 খুবই কম, জঘন্য মানের। এবং দেখেন ফিমেল 93%, 100 জনের ভিতরে 93 জন মেয়েরা। তাহলে আপনি কেন এখানে মেয়েদের পোশাক মানে বা মেয়েদের যে কোনো প্রোডাক্ট বিক্রি করার জন্য কাজ করবেন না? এরপরে পপুলার পিন আইডিয়া, দেখেন প্রচুর পরিমাণে পপুলার এই যে পিন আইডিয়া আপনি এখানে দেখতে পাচ্ছেন, ওই যে সেই শর্টস ড্রেস নিয়ে প্রচুর পিন আইডিয়া। এখন তাহলে আমাদের কিওয়ার্ড পেলাম, আমাদের কাজের অংশটুকু পেলাম, এইটা নিয়ে এখন আজকে আমাদের পিন্টারেস্টের কাজটা হবে। এখন কিভাবে স্টেপ বাই স্টেপ এটি করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখাবো। আপনার নিজের হাতে কিছু করা লাগবে না, স্টেপ বাই স্টেপ কাজ সবকিছু চ্যাট জিপিটি বা যে কোনো ধরনের এআই এর কাছ থেকে করে নিতে পারবেন। তবে এআই কে যে ডিরেকশনটা দিতে হবে এবং আপনার এই কিওয়ার্ড অনুযায়ী প্রোডাক্ট অ্যামাজন থেকে কিভাবে খুঁজে নিতে হবে এবং সঠিক প্রোডাক্টটা কিভাবে পেতে হবে এবার দেখাবো আপনাদের সেটি। তাই ভিডিওটি দেখতে থাকুন। তো এবার আমরা চলে আসবো চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিকে ব্যবহার করে স্টেপ বাই স্টেপ আমরা এই যে আউটফিট উইথ শর্টস এই বিষয়ের উপরে যা যা প্রয়োজন, কিছু পিন্টারেস্ট পিন আইডিয়া এগুলো লিখে নেব। এরপরে পিন আইডিয়া থেকে ফটো থেকে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এবং সেই অনুযায়ী অ্যামাজন প্রোডাক্ট কিভাবে পেতে পারি। জাস্ট চ্যাট জিপিটিকে আমি বললাম আউটফিট আইডিয়াস উইথ শর্টস, গিভ মি 10 or 12 পিন্টারেস্ট পিন আইডিয়া, ওয়ান দ্য কিওয়ার্ড, এই কিওয়ার্ডের উপরে অ্যান্ড রাইট এ টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড ইমেজ প্রম্পট। জাস্ট এই কিওয়ার্ডটাকে আমি একটা ক্লোনের মধ্যে রাখি, কমা না দিয়ে, জাস্ট একে ওকে। এবার আমি জাস্ট কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করব, আমরা অপেক্ষা করব। 10 থেকে 12টা পিন আইডিয়া লিখে দেবে। আউটফিটস আইডিয়াস অফ শর্টস এই বিষয়ের উপরে ফার্স্ট টাইটেল, এরপরে ডেসক্রিপশন, ইমেজ প্রম্পট, এভাবে একে একে 12টা আইডিয়া লিখতে চাইতে আমরা একটু অপেক্ষা করব। আপনারা দেখুন যে 12টি ডিরেকশন দেওয়া, সেই 12টি দিয়েছে, তার বেশি বা কম দেয়নি। এতগুলো কেন লিখে নিলাম? আপনি প্রতিদিন 5 থেকে 6টি 7টি করে পোস্ট করতে হবে, এমনকি আপনি 12টি পোস্টও করতে পারেন, তবে একবারে নয়, প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর আপনি টাইম শিডিউল করে দিয়ে প্রতিদিন 12টা বা 10টা করেও পোস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে একবারে করা যাবে না, আপনি রোবট নয়, এই কাজটি কোনোভাবে করা যাবে না। আপনি যত বেশি কাজ করতে পারবেন আপনি তত বেশি পিন্টারেস্ট থেকে ট্রাফিক পাবেন। আমি আবারও বলছি, আপনি একটা কাজ করলে 5টা ট্রাফিক পাবেন, আপনি 10টা কাজ করলে আপনি 50টা ট্রাফিক পাবেন। 5টা ট্রাফিকে একটা সেল না হলেও 50টা ট্রাফিকে একটা না একটা সেল হয়ে যেতে পারে। আপনি যদি সেই ট্রাফিকটাকে আপনার অ্যাসোসিয়েট অ্যাকাউন্টে বা কোনো সেলস পেজে ঢোকাতে পারেন, দেন আপনার কাজ হবে ট্রাফিককে কাস্টমার পেজে নিয়ে আসা। দেন এরপরে বিক্রি হবে কি হবে না সেটা আপনার হাতে নেই। তাই যত বেশি ট্রাফিককে আপনার পেজে ঢোকাতে পারবেন ততটাই লাভ। এখান থেকে ফার্স্ট যে আইডিয়াটা আছে আমি এইটার উপরেই লিখতে পারি, কোনো সমস্যা না। 10 সামার আউটফিট আইডিয়া উইথ ডিনেম শর্টস, এটাই আমাদের ফার্স্ট পিন্টারেস্টের কাজ শুরু হবে। আমি চাইলে এরপরে আরেকটা করব। আমি একটা করে দেখাবো, আপনারা এরকম 10-12টা করে লিখে নিয়ে 10-12টা করে কাজ করবেন। তাহলে প্রথম আমাদের ইমেজ তৈরি করতে হবে। পিন্টারেস্ট ইমেজ তৈরি করতে জাস্ট এখান থেকে এটাকে ব্লক করে নেবেন, ইমেজ প্রম্পটটাকে ব্লক করে নেবেন। আর ইমেজটা তৈরি করতে আপনি ব্যবহার করবেন grok.com
অথবা আপনি গুগল এআই স্টুডিও এটা ব্যবহার করতে পারেন বা কুইন চ্যাট ব্যবহার করতে পারেন। আমি প্রত্যেকটা নিয়ে একটু দেখিয়ে দিই। জাস্ট এই কুইন চ্যাটে আসলেন, এখান থেকে ইমেজ জেনারেটরে ক্লিক করলেন, এখানে আপনি ইমেজ প্রম্পটটা ক্লিক করে দিয়ে কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করলেন, অটোমেটিক এই বিষয়ের উপরে কুইন চ্যাট আপনার জন্য ইমেজ তৈরি করা শুরু করছে। অর্থাৎ এটা তৈরি করতে থাকুক, আমরা নেক্সট আরেকটাতে যাই। grok.com-এ আসলেন, ঠিক একইভাবে আপনি এখান থেকে ইমেজ এডিট ইমেজ নয়, ক্রিয়েট ইমেজ এখানে ক্লিক করেন, ড্র এখানে আপনার প্রম্পটটা দিয়ে দিলেন, আপনি কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করবেন, অটোমেটিক এই সাইটটা ওই যে আপনার জন্য ইমেজ তৈরি করা শুরু করেছে, সে করতে থাকুক। আমরা আরো আরেকটা সাইডে যাই। আমি অনেকগুলো সাইট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনি যেখান থেকে খুশি সেখান থেকে করেন, তবে কাজটা আপনাকে করতে হবে। দেন একইভাবে গুগল এআই স্টুডিওতেও আসেন, ইমেজ প্রম্পটটা দেন এরপরে এই রান চ্যাট কন্ট্রোলে ক্লিক করেন, অটোমেটিক এই সাইটটাও আপনার জন্য ইমেজ তৈরি করবে। তাহলে প্রথম যে সাইটটা আমার ইমেজ তৈরি করেছিল, আমি প্রথমে এই সাইটটাতে আসবো। দেখেন কত সুন্দরভাবে একটা আউটফিট আইডিয়াস, কি কি শর্টস, টুপি, সামার, এটা হচ্ছে সামারের জন্য। এখন আমার যে আইডিয়াগুলো দিয়েছে চ্যাট জিপিটি, প্রথমটা হচ্ছে কিন্তু সামার আউটফিট আইডিয়া, এরপরে দেখবেন আউটফিট আইডিয়া উইথ হোয়াইট শর্টস, তারপরে ক্লোজ কাট, ব্ল্যাক শর্টস, এরপরে অনেক রকমের আইডিয়া আপনাকে দেবে। এইভাবে প্রতিদিন চ্যাট জিপিটির কাছ থেকে আইডিয়া আপনি অনায়াসে হাজার হাজার লক্ষ লক্ষ আইডিয়া নেবেন, সেই লক্ষ লক্ষ প্রোডাক্টই অ্যামাজনে রয়েছে, আপনি সেটা নিয়ে বিক্রি করতে পারবেন। তো প্রথম যেটা করেছে আমার জন্য একটা সুন্দর ইমেজ তৈরি করেছে, আমরা এটাকে ডাউনলোড করতে পারি। আচ্ছা, কুইন চ্যাট আমার জন্য দেখেন সেম ভাবে এরকম খুব সুন্দর শর্টস তৈরি করেছে। এই আউটফিট এই আইডিয়ার উপরে আমার এখন পিন ক্রিয়েট করতে হবে, তাই আমরা চলে আসবো আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে। পিন্টারেস্ট অ্যাকাউন্টে আসার পরে এবার আমার স্টেপ বাই স্টেপ পিন করতে হবে বা পোস্ট করতে হবে, এই অনুযায়ী আমার প্রোডাক্ট খুঁজে বের করতে হবে, সেটা স্টেপ পরবর্তীতে দেখাচ্ছি। জাস্ট এই থ্রি ডটসে ক্লিক করবেন, এখান থেকে ক্রিয়েট পিনে ক্লিক করবেন, আপনার সামনে পিন ক্রিয়েটের অপশনটা চলে আসবে। পিনটা বা ইমেজটা ব্যবহার করার পরে বাকি ডান সাইডের অপশনগুলো আপনার সামনে আসবে, জাস্ট এই বাটনটিতে ক্লিক করবেন। আমরা যে পিনটা এই মুহূর্তে ডাউনলোড করেছি এটাকে সিলেক্ট করবেন, এখান থেকে ওপেন বাটনে ক্লিক করবেন, এই যে আপনার পিনটা চলে আসলো। এবার টাইটেল দেওয়ার অপশনটা চলে আসবে, এর জন্য আপনি এবার চ্যাট জিপিটিতে চলে আসবেন। ফার্স্ট আইডিয়া নিয়ে আমরা কাজ করেছি 10 সামার্স, এই যে এটাকে জাস্ট এখান থেকে কপি করবেন, টাইটেলটা চলে আসবেন পিন্টারেস্ট অ্যাকাউন্টে, টাইটেলটা দিয়ে দেবেন। ডেসক্রিপশন একইভাবে চ্যাট জিপিটিতে চলে আসবেন, এই যে ডেসক্রিপশন এখান থেকে এডুকুকেই কপি করবেন, আবার পিন্টারেস্টে চলে আসবেন, এখানে দিয়ে দেবেন লিংক। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো প্রতিদিন অ্যামাজন লিংক এখানে ইনক্লুড না করে একটা লিস্টিং পেজ তৈরি করেন, যেখানে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট স্টেপ বাই স্টেপ সাজাতে পারেন। সেটা কিরকম আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এখানে আমি নেইল নিয়ে যখন কাজ করি তখন প্রত্যেকটা নেইল, যখন একটা নেইল, সাপোজ আমি এই নেইলটা নিয়ে কাজ করেছি, আমি যে ট্রাফিক সোর্সে কাজ করেছি, ওকে ফাইন, বাট আগে আমি আমার এই লিস্টিং পেজ গুগল সাইট গুগলে ইনক্লুড করি। ইনক্লুড করার পরে অ্যাড টু কার্ট, এখানে আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা, এই যে amazon.to, দেখেন এটা এখানে অ্যাফিলিয়েট লিঙ্কটা আগে ইনক্লুড করি। এরপরে আমি যে প্ল্যাটফর্মে কাজ করেছি, সেটা পিন্টারেস্ট হোক, সেটা ইনস্টাগ্রাম হোক, বা এনি আদার ট্রাফিক সোর্স যেখানেই কাজ করি না কেন, সেখানে আমি আমার এই ল্যান্ডিং পেজ লিঙ্কটা ব্যবহার করি। যদি কোনো ট্রাফিকের প্রয়োজন হয় তাহলে আমার লিঙ্কে ক্লিক করে এই ল্যান্ডিং পেজে আসার পরে এখান থেকে সেটা দেখতে পাই, এই যে সেটা যদি কিনলো না কিনলো এরকম আরো অনেক নেইল তারা দেখতে পায়। যদি এটা না কিনেও দেখা যাচ্ছে অনেক সময় এটা তাদের পছন্দ হয়ে যায়। তাই ল্যান্ডিং পেজের এরকম লিস্টিং লিস্ট কেন বানাবেন, যে আপনি যে প্রোডাক্টটা প্রমোশন করছেন, সাপোজ এই যে ছবিটা বা এই রিলেটেড কোনো পোশাক বা এই রিলেটেড কোনো অ্যামাজন প্রোডাক্ট, তো আপনার ট্রাফিকটা এসে ওইটা পছন্দ হলো না, কিন্তু সাইডে আরো ঠিক একই ধরনের জিনিস রয়েছে, যে কোনো অন্য আর একটা পছন্দ হয়ে গেল, এটা একদমই স্বাভাবিক, হতেই পারে। তো এই জন্য হলেও তাদের সামনে প্রচুর অপরচুনিটি রাখবেন, এবং ল্যান্ডিং পেজের মাধ্যমে যদি দেওয়া হয়, যে কোনো ট্রাফিক প্ল্যাটফর্ম সঠিকভাবে কাজ করে, অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া যে কোনো প্ল্যাটফর্ম অ্যালাউ করে না, একদমই করে না, তাই আপনিও দেবেন না। আমি সবসময় ল্যান্ডিং পেজ করার কথা বলি, আর এটাই করে নেবেন। কিভাবে ল্যান্ডিং পেজ করবেন তা জানতে আমার চ্যানেলটি ভিজিট করবেন, এবং সার্চ অপশনে এখানে ল্যান্ডিং পেজ লিখে সার্চ করলে অজস্র ভিডিও পাবেন, এখান থেকে দু একটা ভিডিও দেখে নিলে ল্যান্ডিং পেজ করা আপনি শিখে যাবেন, বা এই লিস্টিং কিভাবে করতে হয়। সাপোজ আমি হোম ডেকর নিয়ে যখন কাজ করি, সেখানেও ঠিক একইভাবে এরকম লিস্টিং করা থাকে, বেডরুম, বাথরুম, লিভিং রুম, কিচেন রুম, এই প্রত্যেকটা আলাদা আলাদা, এই প্রত্যেকটা রুমের ভিতরে আলাদা আলাদা আবার প্রোডাক্ট আমার ইনক্লুড করা আছে, হাজার হাজার প্রোডাক্ট। তো ঠিক আপনিও ঠিক একইভাবে এগুলো করে নেবেন, সাইট গুগল দিয়েই করা যায়, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। ওকে, এবার আপনার এই এখানে ল্যান্ডিং পেজ লিংক দিতে চাইলে জাস্ট এখান থেকে আমি আমার ল্যান্ডিং পেজ লিংকটা দেবো, এরকম ল্যান্ডিং পেজ লিংকটা কপি করবেন। যেহেতু আপনি আউটফিট আইডিয়া নিয়ে কাজ করছেন, আপনার ল্যান্ডিং পেজও কিন্তু এই রিলেটেড হবে, আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে এটা আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। এরপরে বোর্ডটা হচ্ছে আপনি এখানে একটা বোর্ড ক্রিয়েট করে নেবেন, অ্যামাজন আউটফিট আইডিয়াস। আমার
এখানে অ্যামাজন প্রোডাক্ট দেওয়া আছে, জাস্ট এই ক্যাটাগরিটা দিয়ে আমি সিম্পলি শেষ করছি ভিডিওটি। বাট আপনি যেটি করবেন অবশ্যই আউটফিট আইডিয়া এটা কিন্তু লিখে নেবেন। এরপরে আপনার তো প্রোডাক্ট দরকার, তো আমি তো এখানে প্রোডাক্টের লিংক না দিয়ে আমি ল্যান্ডিং পেজ লিংক দিয়েছি, তাহলে প্রোডাক্টটা কোথায় কিভাবে আমি পাবো সেটা তো অ্যামাজন থেকে এবার দেখতে হবে। তাহলে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করেছি তার নাম হচ্ছে 10 সামার্স আউটফিট আইডিয়া উইথ ডিনাইম শর্টস। জাস্ট এটাকে কপি করব, এটাকে কপি করার পরে আমরা আমাদের অ্যামাজন অ্যাকাউন্টে চলে আসবো। এই যে সার্চ অপশন দেখছেন, জাস্ট এখানে এই লেখাটাকে পেস্ট করার পরে কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করব। অটোমেটিক আমি যে জিনিসগুলো চাচ্ছি সেই রিলেটেড সার্চ এই যে আমাকে করে দিয়েছে। এই যে দেখেন, এই যে এখান থেকে এই। এরপরে আপনার মনে হচ্ছে যে না ঠিক আছে, আমি যেটা চেয়েছি সেটা আমি পেয়েছি, ঠিক একই রকম এই যে ধরনের দেখাচ্ছে আমার অ্যামাজন অ্যাকাউন্টে, ঠিক একই রকমের পোশাক দেখাচ্ছে, তাহলে ওকে ফাইন, তাহলে তো ঠিক আছে। তাহলে আমরা নেক্সট আর একটা দেখবো, এই যে দ্বিতীয় টাইটেলটি দিয়েছে এই টাইটেলের উপরে কোনো প্রোডাক্ট আছে কিনা। আমরা এটা নিয়ে কোনো ইমেজ তৈরি করছি না এবং ভিন্নতা আছে কিনা সেটা প্রুভ করার জন্য জাস্ট এবার আবার অ্যামাজন অ্যাকাউন্টে চলে আসব এবং এখানে এটাকে কেটে দিয়ে এটাকে পেস্ট করব এবং কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করব। এবার দেখেন ভিন্নতা আছে কিনা, একদম সব কিন্তু আলাদা। এই যে দেখেন সব কিন্তু আলাদা, এই যে দেখেন সব কিন্তু আলাদা, সেটা জেন্টস হোক লেডিস হোক যা হোক সব কিন্তু আলাদা, দেখেছেন। এবার আমি একটুখানি ব্যাগে যাই, ব্যাগে গেলে দেখতে পাবেন এটা এখানে তো সব জিন্স আউটফিট শর্টস জিন্স রিলেটেড। আবার যদি আমি একটু ডান তীরে ক্লিক করি আগের কিওয়ার্ডে যাই, এটা কিন্তু আলাদা। তাহলে এই যে প্রত্যেকটা পিন আমাকে টাইটেল দিয়ে বা যা দিয়ে চ্যাট জিপিটি করে দিয়েছে, প্রত্যেকটা আইডিয়ার উপরে এই যে অ্যামাজনে প্রোডাক্ট আছে। আপনার কাজ হচ্ছে এই পিনের উপরে সঠিক প্রোডাক্টটা খুঁজে বের করা। এখন আপনি এখান থেকে সঠিক প্রোডাক্ট কোনটা কিভাবে বুঝবেন এগুলোরও অনেক গুরুত্বতা রয়েছে, জানার দরকার রয়েছে। সেক্ষেত্রে এখানে শর্ট বাই ফিচার্সে ক্লিক করবেন, এই বেস্ট সেলার্সে ক্লিক করবেন। এইগুলোর ভিতরে বেস্ট সেলিং যে প্রোডাক্ট আছে সেগুলো আপনার সামনে চলে আসবে। পাস্ট মান্থে কি পরিমাণ বিক্রি হয়েছে সেগুলো আপনাকে লক্ষ্য করে নিতে হবে। এখানে 22 উপরে রিভিউ রয়েছে এবং প্রত্যেকটা রিভিউ দেখতে হবে কি পরিমাণ সেল হয়েছে। তাহলে এই প্রত্যেকটা এই উপসারির 3টা প্রোডাক্টের থেকে কিন্তু এটা ভালো। এটা 22,000 মানুষের রিভিউ অলরেডি রয়েছে, মানে 22,000 উপরে বিক্রি হয়েছে। আর এগুলো 174, 440, 50, 60 এরকম। তাহলে যেটা বেশি বিক্রি হয়েছে সেটা সবসময়ের জন্যই ভালো। এরপর আরো একটা জিনিস দেখতে হবে, বোথ অফ পাস্ট মান্থ এটা গত মাসে 100-র উপরে বিক্রি হয়েছে, কিন্তু এটাও 100 বিক্রি হয়েছে, এটা 50, এটা বিক্রি হয়নি, এটা বিক্রি হয়নি। তো যেটা বেশি বিক্রি হয়েছে সেটা আপনার জন্য ভালো। তাহলে এটাকেই সিলেক্ট করতে হবে, মনে করেন এটাই হচ্ছে আপনার প্রোডাক্ট। এবার এই ইমেজটা ঠিক একইভাবে আপনি এখান থেকে সেভ ইমেজ অ্যাজ করবেন, আপনার গ্যালারিতে ইমেজটা সেভ করবেন। আপনি যে ল্যান্ডিং পেজটা তৈরি করছেন এই যে আউটফিট আইডিয়াস, ঠিক এই প্লাস বাটনে ক্লিক করবেন, আপলোড ইমেজে ক্লিক করবেন। আপনি যে ইমেজটাকে সিলেক্ট করেছেন সেই ইমেজটা ওপেন করে এখানে এইভাবে ঠিক লিস্টিং করবেন। লিস্টিং করার পরে এখানে অ্যাড টু কার্ড লিখবেন। অ্যাড টু কার্ডে আপনার সেই অ্যামাজন অ্যাফিলিয়েট এখান থেকে লিঙ্কটাকে কপি করবেন, এই গেট লিঙ্কে ক্লিক করে এই অ্যাফিলিয়েট লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন আপনার ল্যান্ডিং পেজের এই অ্যাড টু কার্ডের লিস্টিং এ এখানে এমবেড করবেন এবং এটা আবার আরেকবার পাবলিশ করবেন এবং এই লিঙ্কটাই কিন্তু আপনি ব্যবহার করবেন আপনার এই পিন্টারেস্ট ট্রাফিকে। আদারওয়াইজ কিন্তু আপনি ব্যবহার করবেন না, কারণ আপনি একটা প্রোডাক্ট প্রমোশন করছেন সেটা তো বিক্রয়ের উদ্দেশ্যে, আর সেটা লিঙ্কই যদি এখানে না থাকে তাহলে বিক্রয় করে লাভটা কি বা আপনার লাভটা কি? সো এটা করতেই হবে। এরপরে রয়েছে ট্যাগ। বন্ধুরা ভিডিও মাঝে আবারও আপনাদেরকে একটু বিরক্ত করব। আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। স্টেপ বাই স্টেপ ভিডিও টিউটোরিয়াল দেখে কাজ শিখতে পারবেন। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ কিন্তু আপনি আমার গাইডলাইনে থাকতে পারবেন। স্টেপ বাই স্টেপ কোনটা করবেন, কিভাবে করবেন, কি কাজ করতে হবে অলওয়েজ পরামর্শ করতে পারবেন। আমার সাপোর্ট পাবেন যে কোনো সময়, যে কোনো সমস্যা, একটা স্টেপ থেকে নেক্সট স্টেপে যেতে যে কোনো ধরনের বাধা, এ সকল কিছুর জন্য আমার সাপোর্ট নিয়েই সামনের দিকে আগাতে পারবেন। প্রয়োজনে এনিডেস্ক কিংবা গুগল মিটের মাধ্যমে আমার সাপোর্ট নিয়েই আপনি আপনার সকল কাজগুলো সম্পন্ন করেই অনলাইন যাত্রা শুরু করতে পারবেন। তাই কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েব পেজটি ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাকে ফোন করতে পারেন বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা আজই জয়েন করুন, এখনই জয়েন করুন, আপনার অনলাইন যাত্রাটা এখনই শুরু করুন। এবার এই যে ট্যাগ আইডিয়া, আপনার মাথায় মনে করেন কোনো ট্যাগ আইডিয়া নেই, আপনি যদি এই চ্যাট
চ্যাট জিপিটিকে বলেন যে প্রত্যেকটা এর উপরে ট্যাগ আইডিয়া দিতে বা নাম্বার 1 ডেসক্রিপশনের উপরে ট্যাগ আইডিয়া দিকে চ্যাট জিপিটি জাস্ট এখানে লিখে দিলেই ট্যাগ আইডিয়া দিয়ে দেবে একটা। আবার আপনি ট্যাগ আইডিয়া পাচ্ছেন না, ওকে ফাইন, সমস্যা নেই। আপনি আউটফিট আইডিয়া উইথ শর্টস এখান থেকে এখানে চলে আসলেন না, এই যে প্রত্যেকটা আপনার ট্যাগ, এখানের প্রত্যেকটা আপনি ট্যাগ এখান থেকে ব্লক করার পরে ঠিক এইভাবে কপি করবেন, যে কোনো ফাঁকা পেজে আপনি এটাকে পেস্ট করে নিতে পারেন। এবার একে একে প্রত্যেকটা আইডিয়া, সাপোজ এটাকে কপি করলেন, আপনার প্রিন্টারেস্টে আসলেন, এখানে দিয়ে দিলেন অটোমেটিক সার্চ, এই যে ওম্যান শর্টস, এখানে কিউট ক্লথস, জাস্ট আপনি এটাকে একটা ট্যাগ দিয়ে দিলেন, এখানে দিয়ে দেবেন, অটোমেটিক আপনাকে বিভিন্ন রকম সার্চ দিয়ে দেবে, সেগুলো একে একে দিয়ে দেবেন এবং এখান থেকে পাবলিশ বাটনে পোস্ট করে দেবেন। তবে আমি আপনাদেরকে বলেছি প্রতিদিন বেশি বেশি কাজ করবেন, আর যেহেতু আপনি রোবট নয় তাই এখানে শিডিউল করে করে রাখবেন। আপনি মনে করেন 5টার সময় একটা কাজ করলেন, 6টা 6:30 একটা, 7টা 7:30 একটা, 8টা 8:30 একটা, 9টা 9:30 একটা, এইভাবে 10টা কাজ করতে চাচ্ছেন 10 ঘন্টায়, একবারে 10টা পোস্ট যদি পরপর করেন আপনার অ্যাকাউন্ট হতে 5 দিনের ভিতরেই ডিরেক্ট ক্রস করে ব্লকড হয়ে যাবে, কারণ আপনি তখন রোবোটিক ভাবে কাজ করছেন। সো এটা করবেন না, রাইট ওয়েতে কাজ করবেন। দেন এরপরে জাস্ট এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করবেন, পাবলিশ করে দেবেন। তো বন্ধুরা দেখেন আমি এই মুহূর্তে কিন্তু অলরেডি পাবলিশ করে দিলাম। আপনার কাজ হচ্ছে একে একে প্রত্যেকটা পিন আইডিয়াকে কপি করুন, আপনি বিভিন্ন সাইট থেকে ইমেজ তৈরি করুন, সেই ইমেজটি ডাউনলোড করুন, প্রিন্টারেস্টে ব্যবহার করুন, কপিরাইট ফ্রি একদম ইউনিক ইমেজ তৈরি করে নিচ্ছেন। অ্যামাজনের ইমেজও কোনো কিছুকে ব্যবহার করছেন না, ইমেজ অনুযায়ী প্রোডাক্ট কিভাবে খুঁজে বের করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবং সেই প্রোডাক্টের লিংক নিয়ে কিভাবে লিস্টিং করবেন আপনার ল্যান্ডিং পেজে করে স্টেপ বাই স্টেপ আপনি আপনার কাজগুলো সম্পন্ন করুন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।